এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। ওই 12:30 বাজে, তো ওই জন্য বললাম দুপুরবেলা থেকে ব্লগ শুরু করছি। বেশ অনেকগুলো দিন বাদে আজকে ফোন হাতে নিলাম, ক্যামেরা অন করলাম, ভিডিও করছি। আসলে এই 3 থেকে 4টে দিন আমার ভীষণ শরীর খারাপ ছিল, যার কারণে আমি কোনো রকম ব্লগ পোস্ট করিনি, কোনো শর্ট ভিডিও পোস্ট করিনি, কিচ্ছু করিনি, কোনো কাজই করিনি। এতটা আর কি শরীর খারাপ ছিল আমার। তো যাই হোক, এখন ভালো আছি, তো ভাবলাম যে চলো আজকের থেকে ব্লগটা শুরু করা যাক। আর গলায় এটা ঘাম, এই পাউডার দিয়েছিলাম রাতে, তো পাউডারগুলো লেগে আছে পুরো, ওই জন্য এরকম লাগছে। যাই হোক, এখন চা করছি, তো ভাবলাম যে চলো এখন থেকে ব্লগটা শুরু করি। আর দেখি যতটা পারি আর কি করি ব্লগটা। একটা পারফেক্ট পার্সেল পেলাম হাতে, দেখি এর মধ্যে কী আছে, কাজের জিনিসই এসছে। প্যাকেজিংটা খুললাম, অ্যালপস গুডনেসের সেই রোজমেরি ওয়াটার। আবার এগুলোর বোতল আমার কাছে পুরো ভরে গেছে, অনেকগুলো ইউজও করেছি, এখনও পর্যন্ত 2টো আছে। দিল্লিতে একসাথে 3টে আর কি করেছিলাম, অ্যাড দিয়েছিলাম, 3টে বটল একসাথে এসেছিলো, তো এখনও 2টো আছে আমার কাছে। আবার এই যে একটা, আমি ভেবেছিলাম যে অন্য কোনো প্রোডাক্ট হবে, দেখি না এটা। চলো শেয়ার করা যাবে। এখন তো আমার আর আমার মার রান্নার কাজটা অনেকটাই ইজি হয়ে গেছে। 11 এই গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার দিয়ে, যেটাতে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো বসিয়ে দাও আর ঢাকনা দিয়ে ঢেকে দাও, সুইচ অন করে দাও, অটোমেটিক হয়ে যাবে। আজকে মা করছে ডিমের ঝোল। এই কদিন আমরা পাতলা পাতলা খেয়েছি, আজকে ডিমের ঝোল হচ্ছে। হ্যাঁ, ঘেমে ঘা হয়ে গেছে পুরো, এই কদিন মার চাপ হয়ে গেছে, সব মা করছে। লাউ, হ্যাঁ ওই গরম হয়ে গেছে পুরো, লাউ দিয়ে ডাল দিয়ে আর নিচে ভাত। আসলে এই কদিন আমি আর কোনো কাজবাজ করতে পারিনি, যার কারণে মার উপর চাপ পড়ে গেছে। সব কাজ এই 3-4 দিন ধরে মা করছে পুরোপুরি। আর রাতে আমার ঘুম আসছে না, এত ব্যথা হচ্ছে, তো রাতে ঘুমাতে পারিনি, সারাদিন ঘুমিয়েছি আর মা সব কাজ করেছে। যা গেছে না এই কটা দিন আমার, ব্যাস। এই বিড়ালটা এসছে কোথার থেকে, বেবি হয়েছে, খিদে পেয়েছে, তাই এখন আপাতত বিস্কুট দিলাম, খা। স্নান টান করে তারপরে তাই নিচে বসেছিলাম, মা বললো চল উপরে চল, তো এখন আসলাম। এই যে পুঁথির সব মালাটালা সাথে করে নিয়ে আসলাম, সুতো করে রাখি, তারপরে তাই করব, মালা গেঁথে নেব। সন্ধ্যাবেলা আবার ক্লাস আছে, তো ক্লাস জয়েন করব। তারপরে অনেক দিন বাদে এরকম একটা আর কি ফিতে বাঁধা নাইটি পরেছি। মার এটা, আমার না, মা আর কি আমার সব জামা টামাগুলো নাইটিগুলো কেচে দিয়েছি, তো মাকে বললাম, তো মা বললো এটা পর, তো পরলাম। যাই হোক, উফ গরম লাগছে, কিন্তু উপরে হাওয়া আছে। আমি সবে আর কি নিচ থেকে উপরে আসলাম, তো ওই জন্য যেন গরমটা বেশি লাগছে, আর চুল ছাড়া বলে বেশি গরম লাগছে। দাদাভাই সেদিনকে লিচু এনেছিল, তা ফ্রিজে রাখার ফলে খোসাগুলো গেছে শক্ত হয়ে। তাই যে এখানে এখন একটু চা করে দিচ্ছি মার জন্য, মা স্নান করে এসে বলছে চা খাবে, তাই আমার এই সাইকেলটা ঠিক করব, তাই যে এখন নিয়ে যাচ্ছে হাসনাবাদে কাকা আর দাদাভাই মিলে, তা টোটোই তুলবে, ছাদে তুলে না, ছাদে নাহলে সাইকেল চালিয়ে যা টোটো ধরে। সাইকেলটাকে এখানে বাজছে, তাই বেঁধে নিয়েছি এখানে। তাই যে কোটোতে আছে হচ্ছে রাজমা, আজকে একটু রাজমা ভিজাবো। অনেকদিন হয়ে গেল এনে রাখা হয়েছে, খাওয়াই হয় না, তো আজকে ভিজাবো। এটা আগামীকালকের জন্য, আজকের জন্য না। এখানে আমি জোয়ান ফুটালাম, তো এটা এখন ঠান্ডা হচ্ছে। তা বেশ আর কি অনেকটা সময় হয়ে গেল, তোমাদের সাথে কথা হয় না। আসলে সন্ধ্যাবেলা ওই যে মাকে করে দিলাম চা, তারপরে আমি গ্রিন টি নিয়ে গেছিলাম হচ্ছে ব্যায়াম করতে, তারপরে আর উপরে বসে গল্প করছিলাম, কুকুটুকু সবাই এসেছিল, তারপরে মালা গাচ্ছিলাম, তো ওই করতে করতে কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি। তো রাতে খাওয়া দাওয়াও হয়ে গেছে, রুটি করেছি, তারপরে তরকারি ছিল আর কি দুপুরের, লাউ ডাল ডিম, ডিমের ঝোলটা ছিল, ডিম ছিল না। যাই হোক, স্নান করে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। এখন রাজমা ভিজাতে গিয়ে এখন মনে পড়েছে যে আরে আমি তো আজকে ব্লগ বানাচ্ছিলাম, তো
মনে পড়ে গেল হঠাৎ। যাই হোক, কি আর করা যাবে, অনেকগুলো দিন আর কি ব্লগিং ছাড়া আছি, তো এই জন্যই আজকে একটু কনফিউজ নিজেই। তাই যে সব কিছু কাজ বাজ মিটিয়ে চলে আসলাম এখন ঘরে। মা উপরে চলে গেল, আমি এখন ঘুমাবো। দাদাভাই চলে গেছে দাদাভাইয়ের ঘরে। ইয়েতে মটরের জল তোলা হলো, জোয়ানটা ওখানে ভিজিয়ে এসছে, এখন পর্যন্ত খাওয়া হয়নি। খাবো, একটু ঠান্ডা না হলে না ওই জলটা খাওয়া যায় না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আর অনেকগুলো দিন বাদে আজকে ব্লগ দেওয়ার জন্য সত্যিই আমি ভীষণ দুঃখিত। কারণ সত্যি বলতে এই 3-4 দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল। শরীরটা এতই খারাপ, পিরিয়ড হওয়ার পর থেকেই মানে এত যন্ত্রণা করেছে পেট, পিঠ, তারপরে মানে কোমর টোমর দিয়ে মানে পুরো গা হাত তো আমার এত ব্যথা ছিল, আমার একদম ইচ্ছা ছিল না যে আমি ব্লগ শ্যুট করি। তো যাই হোক, আজকে ফাইনালি মানে শরীরটা সুস্থ লাগছে, তো ভাবলাম যে চলো আজকের থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা যাক। তো হয় এরকম, মানে প্রতি মাসে হয় বলবো না, কারণ মাঝে মধ্যে অনেক 3-4 মাস বাদে বাদে গিয়ে এরকম প্রবলেম হয়। যাই হোক, মেয়ে হয়ে জন্মেছি, এই ব্যথাগুলো তো সহ্য করতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। এবার ঘুমাই আমি, আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকো সবাই, টাটা।